তো ভাই আমরা কিন্তু সকলে এখানে যারা বসেছি রোজগার করতে সক্ষম, এজন্য কোনো তাকাতাকি নয়, আমাদের প্রত্যেকেরই দান করার দায়িত্ব আছে। যদি মুসিবত থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলার রহমত যদি আমরা প্রত্যাশা করি, দানের হাতকে প্রসারিত করতে হবে। আচ্ছা 1000 টাকা 4 জন পরে দেখছি, 500 টাকার 10 জন মানুষ চাই, 10 জন মানুষ মাত্র 500 টাকা করে ইনশাআল্লাহ। ভাই সর্বপ্রথম কোন ভাই আছেন 500 টাকা দান করার জন্য ইনশাআল্লাহ? নিয়ত আছে ইনশাআল্লাহ, পকেটে হাত দেন। কোন ভাই আছেন ইনশাআল্লাহ? আমার কথা বুঝেছেন? 500 টাকা করে মাত্র 10 জন মানুষ 500 করে টাকা ইনশাআল্লাহ মাহফিলের জন্য দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলা আপনাদের রুজি রোজগারে বরকত দান করবে, আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করবে, আপনাদের সন্তানদেরকে নেক হায়াত দারাজ করবে ইনশাআল্লাহ। এই দান বিফলে যাবে না। কত টাকা পয়সা রাস্তাঘাটে হারিয়ে যায়, কত টাকা পয়সা চিকিৎসার জন্য ব্যয় হয়, কত টাকা পয়সা আমরা অযথায় অবহেলায় যেখানে সেখানে খরচ করি। নবীর মাদ্রাসার মেহমানদের জন্য 500 টাকা 10 জন মানুষ চেয়েছি। কি নাম ভাই? জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব দিল নরম করে দান করেছেন 500 টাকা। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর। জনাব ইউনুস আলী সাহেব নগদে 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল করে নাও, দিলের আশাগুলোকে পূরণ করে দাও, হায়াতের জিন্দেগি বাড়ায় দাও, মক্কা মদিনা জিয়ারত না করে কবরে ডাক দিও না। বলেন আমিন। রব্বুল আলামিন তোমার বান্দার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তাদের রূহ মোবারকে সওয়াবের হাত দিয়ে এগুলোকে বসায় দাও। বলেন আমিন। মা বোনদের দিল আরো অনেক বড়, মা বোনরা আসে তো আলহামদুলিল্লাহ। হুজুর মা বোনদের অবস্থান নাকি এর চেয়েও বেশি। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে আহ্বান করে জানাচ্ছি, আপনারা এমন কিছু দান পাঠিয়ে দেন যেন আপনাদের এলাকার পুরুষদেরকে আমরা একটু লজ্জা দিতে পারি। কি বলেন? ছেলেদের তুলনায় মেয়েরা কি 3 ডবল? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এদেশের মা বোনরা যখন দিনদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, এদেশের সন্তানগুলো দিনদার পরহেজগার মুত্তাকি হবে। কথা বলেন ঠিক কিনা? একবার এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার দুধের সন্তানকে আমি আপনার জন্য হাওলা করলাম। নবী জিজ্ঞেস করলেন, যুদ্ধের ময়দানে তোমার এই দুধের বাচ্চা দিয়ে কি কাজে আসবে আমার? ওই মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার সন্তান আপনার ডানে থেকে বামে থেকে, আপনার সামনে পিছনে থেকে আপনাকে নিরাপত্তা দিতে পারবে না, তীর চালাতে পারবে না, খঞ্জর চালাতে পারবে না, রাইফেল চালাতে পারবে না, পিস্তল চালাতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানরা মুশরিকেরা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুড়বে, তখন আপনার দেহকে বাঁচার জন্য আমার সন্তানকে তীরের সামনে উঠায় ধরবেন। আল্লাহু আকবার বলেন। কেমন মা চিন্তা করছেন? নিজের সন্তানকে তীরের সামনে রাখতে চাই। শেরপুরে মা বোনদেরকে আমি আহ্বান করছি, সেই মার মতো একজন আদর্শ মা হয়ে এই মাহফিলের জন্য মাত্র 1000 এবং 500 টাকার 4-5 জন মা বোনদেরকে আমি দেখতে চাই ইনশাআল্লাহ। এই মাহফিলের সম্মান রক্ষার্থে, এই মাদ্রাসার বক্তাদের সম্মান রক্ষার্থে, এই মাদ্রাসার ইজ্জত সম্মান রক্ষার্থে, মাদ্রাসাকে মহাব্বত করে কোন মা আছেন যে আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, মুসিবতের মধ্যে আছেন, ইনশাআল্লাহ দোয়া করা হবে। একজন মা ইনশাআল্লাহ দান পাঠিয়ে দেন। 1000 টাকার 2 জন মা, 500 টাকার 10 জন মাকে আমি চাই ইনশাআল্লাহ এই মাহফিলের খরচ বহনের জন্য। ইনশাআল্লাহ বিভিন্ন উপায়ে আপনারা টাকা পয়সা খরচ করেন, কিন্তু সন্তানের মাধ্যমে টাকাটা পৌঁছায় দেন ইনশাআল্লাহ। ভাই 500 টাকার 10 জন মানুষ আছে, কয়জন ভুলে গেছে? কয়জন পাইছি? কয়জন? একজন। 9 জন যদি আপনারা 500 টাকা দেন 10 নম্বরে, আমি 500 টাকা দেব ইনশাআল্লাহ। এই মঞ্চ থেকে যদি আপনারা 9 জন মানুষ 500 করে টাকা দেন ইনশাআল্লাহ, 10 নম্বরে আমিও 500 টাকা দেব ইনশাআল্লাহ। বললাম আমারটা আগে না পরে? জিজ্ঞেস করে হুজুর আপনারটা পরে, আপনারটা আগে দেন, এটা জিজ্ঞেস করতে পারে না? এক বেচারা বলে, আল্লাহ 5 লক্ষ টাকা দাও, 2 লক্ষ টাকা মসজিদে দেব। কথা বলছে? কি মান্নত করছে? আল্লাহ তুমি আসমান থেকে 5 লাখ টাকা ফালাইয়া দাও, 2 লাখ টাকা এখান থেকে আমি মসজিদে দেবো। তো কিছুক্ষণ পরে দেখে আসমান থেকে টাকা তো পড়ে না। তো এই বেচারা আল্লাহ ধোকা দেয়। আল্লাহকে বোকা বানার জন্য বলে, আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় যে 2 লাখ টাকা তোমার ঘর মসজিদে দিবার চাইছি, ওই 2 লাখ টাকা রেখে দেয়, আমার 3 লাখ টাকা ফেলায় দাও। কথা বলছেন নাই? তো আপনার এরকম বলে না হুজুর আপনার 500 টাকা দেন, আমার দাদা জিসি বানাচ্ছি পরে। কোনো বক্তব্য বলা সাহসী পাবে না যে আপনারা 500 করে 9 জন মানুষদের 10টা বার আমি 500 টাকা দেবো। এই কথাও তো অনেক বক্তব্য বলে না। আমি বলেছি ইনশাআল্লাহ আমি দেব। মাত্র 9 জন মানুষ বলেন কোন ভাই আছেন 500 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ? 2 নাম্বার দিলটা নরম করে ভাই, কোন ভাই আছেন? অনেক যুবক ভাইরা আছেন প্রতিদিন 1000, 2000, 3000 টাকা রোজগার করেন।
মাসে 25,000 30,000 টাকা রোজগার করেন, পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? ভাই 2 নম্বরে 500 টাকা বলেন, কোন ভাই আছেন দিল থেকে দোয়া করবে ইনশাআল্লাহ? আব্বা আম্মার কথা স্মরণ করে, মৃত মা বাবার কথা স্মরণ করে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির কথা স্মরণ করে কোন ভাই আছেন ইনশাআল্লাহ? হাত উঠান, সাহস করে হাত উঠান ইনশাআল্লাহ। এই বনেতে বাঘ নাই ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। নদীর কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরতি, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা আজকে আমি ধনী, আগামীকালকে আমার এই ধনাঢ্য নাও থাকতে পারে। কোন ভাই আছেন ইনশাল্লাহ? ভাই 500 টাকার আরেকজন মানুষ হাতটা উঠান ইনশাল্লাহ। নাই, একজন মানুষও নাই। 500 টাকা বেশি হয়ে গেল ভাই, 500 টাকা বেশি হয়ে গেল। কথা বলছেন না কেন? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 500 টাকা করে 10 জন মানুষ ছিল, 10 জন বাদ 5 জন দেন, তাও একটা পর্যায়ে আসুন। আর 4 জন মানুষ, 3 জন যদি 500 করে দেন, 5ম নাম্বার আমি 500 টাকা দেবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কোন ভাই আছেন ইনশাআল্লাহ? সাহস করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাহস করেন। কোন ভাই আছেন? হুজুর কত বলেন? আলহামদুলিল্লাহ। 1000 না 500? হুজুর 500? নাই, কোন ভাই নেই? আপনাদের ভাব দেখে মনে হইতেছে যেন আপনারা একেবারে নিরহ মানুষ, সরল মানুষ। টাকা পয়সা দান করতে আপনাদের শরম লাগে। কথা বোঝেন নেই? দান করতে যদি শরম লাগে ভাই, এর সমান দুঃখ নাই। 500 টাকার 10 জন চেয়েছিলাম, 10 জন বাদ মাত্র 5 জন মানুষ। একটু সাহস করে বলেন না ভাই, একটু সাহস করে বলেন যে ইনশাআল্লাহ হুজুর আমি 500 টাকা দিলাম। আব্বা আমার কথা স্মরণ হয় না? বলেন, স্মরণ হয় না? আমার আপনার জন্য আমার আপনার পিতামাতা কত কষ্ট করেছেন। মা বোনদের পেটলে কি রুমাল দিয়ে দিবেন? মা বোনদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের থেকে চেয়েছিলাম 500 টাকার 4-5 জন মা বোনকে চেয়েছিলাম। 4-5 জনও চাই না, একজন মা 500 টাকা পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। এর সাহস করে। শেরপুরে অধিকাংশ মানুষ কর্মজীবী মানুষ, অলস মানুষের স্থান শেরপুরে নাই। প্রত্যেকের স্বামী মেহনত করে, প্রত্যেক স্ত্রীরাও মেহনত করে। আলহামদুলিল্লাহ, ভালো। স্বামী স্ত্রী উভয় মেহনত করে, আমি যতটুকু জানি। দানের ক্ষেত্রেও প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরাম, পুরুষ সাহাবিও দান করতেন, মহিলা সাহাবিয়া তারাও দান করতেন। দানের ক্ষেত্রে কেউ হাত গুটায় রাখে নাই। ইনশাআল্লাহ আমার আপনার সন্তানকে আলেম বানাইতে পারি নাই, আমার আপনার অর্থায়নে একটা গরিব ছাত্র যদি একটা পোশাক পায়, একটা গরিব ছাত্র যদি চিকিৎসার ব্যবস্থা হয়, এরা একসময় আলেম হবে, দেশ বিদেশ সফর করবে, বড় বড় মাহফিলে কথা বলবে। আমি আমাকে নিজেকে দিয়েই বললাম, ছোটবেলায় মানুষের বাড়ি জাগির থেকেছি, এখন বড় হয়েছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে তাদের কথা স্মরণ করি। আপনাদেরকেও শোনাইলাম। তো আপনারা যাদেরকে সার্বিক সহযোগিতা করে মানুষ করবেন, এরাও একসময় বড় আলেম হবে, ইমাম হবে, মুফাসসির হবে। তারাও হাদিস পড়াবে, আলোচনা করবে, বয়ান করবে, কোরআন আলো ছড়িয়ে দিবে। ইনশাল্লাহ আপনারা এই দানের 500 টাকা, ইনশাল্লাহ আজকে 500 টাকা হলেও হাসরের মাঠে 5 লক্ষ টাকা দান সব পেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? 500 টাকার আরেকজন ভাই কোন ভাই আছেন ইনশাআল্লাহ? সাহস করে বলেন, হুজুর আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা চলে গেছেন, তার জন্য দোয়া চেয়ে, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া চেয়ে। আর একজন ভাই একটু হাতটা উঠে দেখেন, 500 টাকা ইনশাআল্লাহ। কোন ভাই আছেন ইনশাআল্লাহ? কোন ভাই আছেন? মনে মনে সিদ্ধান্ত নিতে পারতেছে না, বলে হুজুর আগে যদি জানতাম কালেকশন হবে, তাদের বাড়ি থেকে ম্যাডামের থেকে অনুমতি নিয়ে আসতাম। হাজি সাহেব, আলহামদুলিল্লাহ। হাজি সাহেবের নাম নজর আলী সাহেব। জনাব নজর আলী সাহেব এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এই মাদ্রাসার উন্নতি কল্পে নগদ দান করেছেন 1200 টাকা। বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব নজর আলী হাজি সাহেব মাহফিলের জন্য দান করেছেন 1200 টাকা। বলেন মারহাবা। পরে কিন্তু 12,000 টাকা বলেছিলাম বিভিন্ন মাহফিলে। জনাব ফজর আলী সাহেব, ওনার পক্ষ থেকে 500 টাকা। বলেন মারহাবা, যারা বলেন মারহাবা, লিল্লাহি
তাকবীর। আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে কবুল করে নাও, হায়াতের জিন্দেগি বাড়ায় দাও, দিলের নেক বাসনা নেক আশাগুলোকে পূরণ করে দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সহ নিজের শ্বশুরের আত্মীয় স্বজনের মধ্যে হতে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ দানের সপ্তাহের রূহ মোবারকে পৌঁছায় দাও। সন্তান যারা জীবিত আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। মক্কা মদিনা না দেখায় কবর নিয়ে বলেন আমিন। চেয়েছিলাম 500 টাকা, আসলো 1200 টাকা। দেখছেন, হযরত মাওলানা আব্দুল্লাহ আল কাফি সাহেব আমাদের এলাকার সিরাজে একটা বক্তা ছিলেন, উনি ভালো কালেকশন করতে পারতেন। এজন্য বলতেন, এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট্ট ছোট বনে। কথা বলে ঠিক কিনা? দানবীর নাই, কথাটা আসলে এরকম না। আমার চাওয়ার অভ্যাস নাই, চাওয়ার যোগ্যতা নাই, এজন্য আপনারা দিতেছেন না। বিষয়টা এরকম না। 500 টাকা 10 জন মানুষ চেয়েছিলাম, সেখানে নাকি কাটসাট করে 5 জনে নেমে নিয়ে এসেছি, 2 জন পাওয়া গেছে। আর 2 জন মানুষ 500 টাকা বলে, ইনশাল্লাহ 5 নাম্বার আমিও 500 টাকা দেবো। আপনারা কি চান না? অনেক মানুষই বলে, বক্তারা ইমাম সাহেবরা মানুষের বাড়ি খায়, নিজের বাড়িতে দাওয়াত দেয় না। বলে কি বলে না? বলে কি বলে না? অনেকে কথা বলে, হুজুর শুধু কালেকশন করে, নিজেরা দান করে না। এই জন্য ইনশাল্লাহ আমি ওয়াদা দিলাম 500 টাকা আমি দেবো ইনশাল্লাহ। আর 2 জন মানুষ বলে 500 টাকা কোন ভাই আছে? 3 নাম্বার কোন ভাই আছেন ইনশাল্লাহ? নামাজ কয়েক তো বলেন, নামাজ কয়েক তো? মনে করেন ফজর জোহর চলে গেছে, আসর কোন নামাজ আছে? আসর নামাজকে স্মরণ করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 নাম্বার আসরের নামাজ, এই আসরের নামাজের কথা স্মরণ করে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, আস-সাদকাতু তারাদ্দুল বালা, দান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। সব কিছুকে সামনে রেখে মা বাবার কথা স্মরণ করে 3 নম্বরে কোন ভাই আছেন ইনশাআল্লাহ? কোন নওজোয়ান আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার রোজগারে বরকত দান করেন। মানুষ তো অনেক সময় চলার পথে হুজুট খেয়ে পড়ে গেলেও পায়ে ব্যথা পায়, মুহূর্তের মধ্যে 2000 টাকা চলে যায়। যায় কি যায়? আলহামদুলিল্লাহ। কি নাম? তৈয়বুর রহমান, জনাব তৈয়বুর রহমান সাহেব।